গত মাসে আইপিএলের নিলামে মোস্তাফিজকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি পড়ে গিয়েছিল। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই বাঁহাতি পেসারকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় কেকেআর। চেন্নাই সুপার কিংস আর দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াই করে তাকে একরকম ছিনিয়ে নিয়েছিল বলিউড অভিনেতা শাহরুখ খানের দল। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এর সঙ্গে কথা বলতে গিয়ে মদন লাল ক্ষোভ প্রকাশ করে বলেন, খেলাধুলার ভেতরে রাজনীতির এই অনধিকার প্রবেশ মোটেও ভালো লক্ষণ নয়। তার মতে, পরিস্থিতির চাপে বিসিসিআই অনেকটা একতরফাভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। মদনলাল সোজাসাপটা বলেছেন, বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে কারণ তাদের চ্যালেঞ্জ করার ক্ষমতা কারো নেই, এমনকি শাহরুখ খানেরও না। কিন্তু খেলাধুলায় কেন এত রাজনীতি ঢুকছে আমি জানি না, ক্রিকেট কোন দিকে যাচ্ছে। মদনলাল মনে করেন, এখানে মোস্তাফিজ পরিস্থিতির শিকার। তিনি সরাসরি বলেছেন, নিশ্চয়ই ওপর মহল থেকে চাপ ছিল। বাংলাদেশে যা ঘটছে তা অত্যন্ত দুঃখজনক, কিন্তু খেলোয়াড়দের কেন এর মাঝে টেনে আনা হচ্ছে? এখানে শাহরুখ খানের দোষ কোথায়? নিলামে তো একটা কমিটি বসে খেলোয়াড় নির্বাচন করে। খেলার মাঠে রাজনীতি প্রবেশ নতুন কিছু নয়। এবার তার আঁচ লাগলো বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের গায়ে। সুমাইয়া ফারাজি, খেলার খবর, দৈনিক আর নিউজ।